তো আমার প্রিয় ভিউয়ার্সরা, চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ওলা নিয়েছি, এটাকে ওল গাছও বলে, তো তোমরা কি বলো আমার প্রিয় বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ওলাটা আমি খোলা ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট টুকরো করে রেখেছি। এদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে জলও দিয়ে দিয়েছি, জলটা আমি গরম হতে দেব। তো দেখো জল কিন্তু কিছুটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর কেটে রাখা ওলাটা সব আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে লবণটা ভালোভাবে মিশে যায়। তো এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব, ততক্ষণ এটা সেদ্ধ হোক। চলো অন্যদিকে যাওয়া যাক। এদিকে আমি কয়েক টুকরো ইলিশ মাছের মাথা নিয়েছি, নুন হলুদ তো মাখিয়ে রাখাই আছে। অন্যদিকে দেখো মিক্সার জার নিয়ে নিয়েছি, মিক্সার জারের মধ্যে অল্প পরিমাণ কালো সর্ষে দিয়ে দিলাম। কালো সর্ষে দেওয়ার পর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো ঢাকা খুলে দেখছি অনেকটা পরিমাণে কিন্তু কমে গেছে। আবারও আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো নরম হওয়ার জন্য। তো নরম কিন্তু হয়েই গেছে, এটাকে আমি ঢেলে নেব। তো দেখো আমি এখানে এরকম একটা পেতে নিয়েছি, পেতেটার মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম। এটা আমি জল ঝরতে দেব। এদিকে দেখো কড়াইও বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেলও দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছের মাথাগুলো সব ভেজে নেব। মাছের মাথা একটা সাইড ভাজা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দেব। তো দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে, আরও অন্য মাছের মাথাগুলোও ভেজে নেব। মাছের মাথা ভেজে আমার সব তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করা ওলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এদিকে দেখো আমার কিন্তু পেস্টও রেডি হয়ে গেছে। এবার ওই ওলাটার মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো মাছের মাথাগুলো আমি ভেঙে নিয়েছিলাম, দিয়ে ওর ওলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে দেখো কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্টটা আমি ওলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মিক্সার ধোয়ার জারের জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ আমি একটু চিনি অ্যাড করলাম, করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর অনেকটাই কিন্তু জল পরিমাণ কমে গেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। ওলা কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো আমার প্রিয় ভিউয়ার্সরা, তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, এটা কিন্তু খেতে দারুণ লাগে, খুবই টেস্টি হয়। যারা খায় তারা জানে যেটা কত সুন্দর একটা স্বাদ হয়, আমার তো খুব ভালো লাগে। তো আমার
ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার প্রিয় ভিউয়ার্সরা। দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। রাধে রাধে বন্ধুরা।